একটা ছোট গ্রামে থাকতো রনি নামে এক কিশোর। সে পড়াশোনায় খুব মেধাবী ছিল, কিন্তু মনোযোগের অভাবে সে অনেক সময় ভালো করতে পারত না। সে প্রতিদিন সকালে মাঠে কাজ করত এবং রাতে কিছুক্ষণ পড়াশোনা করত। কিন্তু সে পড়তে বসলেই অনেক চিন্তা মাথায় চলে আসতো। কখনো পরিবারের দায়িত্ব, কখনো গ্রামের মানুষদের কথাবার্তা। রনি যখন দ্বাদশ শ্রেণীতে পড়ছিল, তখন পুরো গ্রাম আশা করেছিল সে পরীক্ষায় প্রথম হবে। সবার বিশ্বাস ছিল এই ছেলে অনেক বড় কিছু করবে। এবার তুই ফার্স্ট হবি রনি। পরীক্ষার দিন এলো। রনি কঠোর পরিশ্রম করছিল, তবে তার মনোযোগের অভাব ছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল সে এক বিষয়ে ফেল করেছে। গ্রামের কিছু মানুষ হতাশ হয়ে আলোচনা করছিল। এই খবর শুনে গ্রামবাসীরা খুব হতাশ হলো। তারা বলতে লাগলো, আমরা তো ভেবেছিলাম রনি প্রথম হবে, কিন্তু সে ফেল করেছে। রনি মাথা নিচু করে হাঁটছে, আর কয়েকজন লোক পেছন থেকে বলছে, এত মেধাবী হয়ে ফেল করলি। এই কথাগুলো রনির মনে দাগ কাটলো। সে কষ্ট পেতে লাগলো এবং সিদ্ধান্ত নিল তার শিক্ষককে এই বিষয়ে পরামর্শ জিজ্ঞাসা করবে। স্কুলের শিক্ষক যখন কক্ষে বসে আছেন, রনি তার সামনে এসে জিজ্ঞেস করল। শিক্ষক মৃদু হেসে বললেন, রনি, একটা কাজ করো। একটা বড় হাঁড়িতে দুধ ভর্তি করো, তারপর সেই হাঁড়িটা মাথায় নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটো, কিন্তু মনে রেখো এক ফোঁটা দুধও যেন না পড়ে। রনি অবাক হয়ে শিক্ষকের দিকে তাকিয়ে আছে। পরের দিন রনি হাঁড়ি ভরা দুধ নিয়ে হাঁটা শুরু করলো। সে এতটাই মনোযোগ দিল যে গ্রামের মানুষের কটূক্তিগুলো আর তার কানে এলো না। সে লক্ষ্য করলো এক ফোঁটাও দুধ পড়েনি। শিক্ষক তখন বললেন, দেখেছ, যখন তুমি পুরোপুরি মনোযোগ দাও, তখন বাইরের কথাবার্তাগুলো তোমাকে আর প্রভাবিত করতে পারে না। রনি বুঝতে পারল, জীবনে সাফল্য পেতে হলে একাগ্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রনির মতো আমাদেরও শেখা উচিত, লক্ষ্য যদি পরিষ্কার থাকে আর মনোযোগ ঠিক জায়গায় থাকে, তাহলে সাফল্য একদিন আসবে। যেখানে মনোযোগ যায়, সেখানেই শক্তি প্রবাহিত হয়।